70 বছর বয়সে এবার সকালবেলা রোদের ভিতরে বইয়া বইয়া শীতের সকালে পড়ে, কিতাব পড়ে বুকসুদুল মুবিনে। যে যাইতো লয় তারে ডাক দেয় নাকি এদিকে আসো, ইসলাম ধর বুঝা গেল না, বসো। আমি কই আপনি আরো অহন বুঝেন গিতেন, অহন আপনার টেম্পার আছে? 70 বছর বয়স সব খাইয়া তুষ করে সারছেন, অহন আইসেন আপনি ইসলাম বুঝদেন। তো 70 বছর বয়সে যদি বুঝেন তো মানবেন কয়দিন পরে তো আপনি মরিয়ে যাবেন গা। যখন মাননের তখন মানছে না, ওহন আইসে মানতো। তো ফলাফাই আইয়া জিজ্ঞাসা চা চলেন কেমনে? আগে তো সরকারি চাকরি করছেন, বেতন টেতন পাইছেন, ওহন কেমনে চলেন? কই লাইরা সেইরা। কই কি লাইরা সেইরা? কই যে টেহারি পাইছিলাম পেনশনের সময় 50 লাখ, এডিরে লাইরা সেইটা টালি খাতা কিনা লইছে, মানুষের উপকার করে। কেউ বিদেশ যাইতে লইলে টেহা না পাইলে এবার টেহা দেয়, আর এই টেহার লগে যে বেষ্টিটা ফুজিটা ঠিক রেখে সেটা দিয়া চলতে আছে। আমি কই তোমার যে আল্লাহ লাতি দিয়া দুনিয়াতে আসমান তুইলা লাইছা না, এটা তোমার কপাল বালা, ঠিক কিনা কন? কেমনে কবুল হইতো আবাদত? তোমার যে টুফিটা এটা কিন্তু সুদের টেহা দিয়া, তোমার যে লুঙ্গিটা এটা কিন্তু ঘুষের টেহা দিয়া। কেমনে তোমার আবাদত কবুল হইতো? তুমি যে রান্না করে খাইতে আসো, দোহান বাহি খাইয়া 6 বছর ধরে হেবাটারে ঘুরাইতে আসো, তুমি টেহা দাও না। তুমি 2.5 টেহা দিয়া কয়েল কিনে 2.5 বছর ঘুরাইছ, ঠিক কিনা কন? আবাদতের কবুল হইতো কেমনে? কেমনে কবুল হইতো আপনার আবাদত? টুফি কিনছেন সুদের টেহা দিয়া, তো সুদের টেহা দিয়া টুফি কিনে আবাদত করতেন গেলে, আর এই আবাদত কবুল হইবে এটা আশা করেন কেমনে আপনি? এই কথাগুলা বললে এখন গায়ের ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়া না, আরো ওয়াজ আছে, মাত্র শুরু হইছে ওয়াজ। আজ টের ভাইবেন আর আনবেন হুজুর দাওয়াত দিয়া। তারা জায়গা মনে মনে কো মাসুম বিল্লা আর হুজুর বিচারা পাও না, কত হুজুর দিয়ে আছে 50টা গজল গাইয়া যাই গায়, আবার এটা করতে দৌড়ে আনছ। আজ যা টের ভাইবেন আর যেন দাওয়াত দিতেন মনে না কয় এই কারবার করে দিয়া যাবো। ভাই ও কুদ্দুর চিন্তা করেন, আমি আপনারা শত্রু না। এভাবে এই যে বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে কথা বলতেছে, কেউ নাই? এদিকে পেছনে কেউ দাঁড় করাই দেন, একজন ভলান্টিয়ার থাকেন। এই যে পেছনে কথা বলতে আছে, কি কারবার আমি কিছু বুঝলাম না, একটু একটু ধৈর্য ধরেন। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, তাহলে ব্যক্তি জীবনটা সুন্দর করা লাগবে। ব্যক্তি জীবন কারে কয়? আমি। শুধু আমি হইলাম আমি 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 আমাকে আমার সুন্দর করা লাগবে, কেউ দেখবে না। ইয়া আইয়ুহান নবী, ও নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। তাহলে আমরা ভয় পাবো কারে? কথা বলেন, আমরা ভয় পাবো কারে? এখন আল্লাহর ভয় কারে? ও মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহর ভয় কারে কয়? আল্লাহর ভয় যদি তুমি অর্জন করতে পারো রে ভাই, আল্লাহর ভয় যদি তোমার কলিজায় লাগাইতে পারো, ১,৫০০ বছর আগে যেই মানুষগুলো ছিল বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষগুলোকে আল্লাহর ভয় জাগাইয়া আল্লাহর নবী এমন সোনার মানুষ বানাই দিলেন। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, এমন একজন ভয়ওয়ালা মানুষ, এমন একজন ভয়ওয়ালা মানুষ, নাম তার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের যখন ইন্তেকাল হয়ে গেল, ওমরকে মানুষ খুঁজে পায় না। ওমর লুকাইয়া লুকাইয়া থাকে, পালাইয়া পালাইয়া থাকে, দরজা বন্ধ করে ঘরের ভিতরে কান্দে। খুঁজতে খুঁজতে ওরা বাড়িতে গেল, গিয়া দেখে ওমর দরজা বন্ধ করে কান্দে। ডাকা হলো ওমরকে, ওমর অশ্রুসিক্ত তার চোখ, তিনি বের হয়ে আসলেন। মানুষ বলতে চায়, ওমর আপনি কই পালাই গেলেন? কয় ভাই আমি ভয়টাই পাইছিলাম, আমি জানতাম তোমরা আমারে খুঁজে বের করবা। কয় ভাই উমর, আপনারে খুঁজে বের করা ছাড়া আমাদের উপায় কি? আবু বকর দুনিয়াতে নাই, আল্লাহর নবীও বিদায় হয়ে গেছেন আগে।
আমাদেরকে কে চেয়ে রাখবে? আমরা তো ওই রাখাল ছাড়া মেষের মতো হয়ে গেছি, ছাগলের মতো। রাখাল ছাড়া যেমন ছাগলগুলারে বাঘ খেয়ে ফেলে, যদি আমাদের উপর একজন অভিভাবক না থাকে আমাদেরকে তো শয়তান বিভ্রান্ত করে দেবে, আমাদেরকে তো শয়তান ধোঁকা দেবে, আমাদেরকে ঈমান হারা করবে। আপনি তো আমাদের অভিভাবক, আপনি না থাকলে কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে খলিফা বানিয়ে দিলেন। পুরা বিশ্বে ওমর যখন মসজিদের মিম্বারে দাঁড়ালেন, ডাক দিয়ে সবাইকে বললেন, শুনো, আমি ওমর, আমার মন যা চায় আমি তা করব। আমারে তোমরা খলিফা বানাইছো, সুতরাং আমার মন যায় চায় তা করব। তোমাদের কারো কোনো কথা আছে নাকি? সবাই মাথা নিচু করে আছে। পেছন থেকে একটা যুবক দাঁড়ালেন, খাপ থেকে তরবারি বের করলেন, ডাক দিয়া কয়, ওমর আমার দিকে তাকান। ওমর তাকাইয়া দেখে হাতের ভিতরে তরবারি। ওমর বলে, তরবারি বের করেছো কেন? আপনি যে বলছিলেন মন মতো দেশ চালাবেন, তখন কেউ কিছু বলবে কি না? খোদার কসম আমি কিচ্ছু বলবো না, তবে আমার এই তরবারিটা যেদিন দেখবে আপনি কোরআন সুন্নাহ বাদ দিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, খোদার কসম আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার এই তরবারি আপনার দেহ থেকে আপনার একটা কূপ দিয়া কল্লাটা আলাদা করে দেবে। আরে জুড়ে গায়ে ছেলে, আয় বসো। আমি কিচ্ছু বলবো না, তবে একটা কূপ দিয়ে আমি দেহ থেকে আমার কল্লা, আপনার কল্লাটা আলাদা হয়ে যাবে। ওমর বললেন, যুবককে জায়গা করে দাও। যুবককে জায়গা করে দেওয়া হলো। সবাই মনে করেছে ওমর বোধহয় রাগান্বিত হয়ে গেছে, যুবকরে বোধহয় ইচ্ছা মতো পিটাবে। ওমরের কাছে যখন যুবক চলে আসলো, লাফ দিয়া তিনি মিম্বার থেকে নামলেন, হাত দুটো ছড়িয়ে দাঁড়ালেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেল। ওমরের চোখেও পানি, যুবকের চোখেও পানি। ওমর ছেড়ে দিয়ে মিম্বারে উঠলেন, ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, যতদিন পর্যন্ত এইরকম একটা যুবক বেঁচে থাকবে দুনিয়ায়, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না। আজকে সেই যুবক কই? আজকে সেই যুবক কই? অন্যায়ের সামনে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই যুবকের আজকে বড়ই অভাব। হযরত ওমর মিম্বারে উঠলেন, তিনি ঘোষণা করে দিলেন, কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দেশের ভিতরে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, দরজা খুলে মানুষগুলো ঘুমায়, নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে একাকী নিরিবিলি নির্জন পথে পরন্ত বিকেলে ওই দুদু মরুভূমির মাঝ দিয়ে বৃদ্ধা মহিলা হেঁটে যায়। নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা। মেয়েটা হেঁটে যায়, মহিলাটা হেঁটে যায়। যুবক ডাক দেখো, ও মহিলা, তোমার কি ভয় লাগে না? তোমার কি ভয় লাগে না? তোমার গায়ে ভর্তি স্বর্ণের অলংকার, নির্জন নিরিবিলি রাস্তা যদি কেউ ডাকাতি করে। মহিলা মুচকে হেসে কয়, ভয় তো অবশ্যই লাগে, তবে আমার জন্য আমার ভয় লাগে না, ভয় লাগে তোমার জন্য। যদি আমি এই কথাটা ওমরকে বলতে পারি, তুমি যে আমারে ভয় দেখাইছো স্বর্ণের অলংকার দেখাইয়া, যদি আল্লাহ আল্লাহ করে আমি ওমরকে বলতে পারি, তোমার জন্য ভয় হয়, কারণ তোমার চোখের জায়গায় ওমর চোখ রাখবে না। তুমি আমার দিকে তাকাইয়া ভয় দেখাইলা কেন? ওমরকে যদি বলতে পারি, চোখগুলা খুলে ফেলবে তোমার। আর আজকে আমার দেশে ব্রিজের উপরে ছেলেরা বসে বসে আমার মেয়েকে বসে বসে ইফটেজিং করে, রাস্তায় বসে টিটকারি মারে, ডাক দেওয়ার মতো কেউ নাই। আমি বলি, ও যুবক, তুমি তোমার মেয়েকে, এই মেয়েটাকে টিটকারি মেরেছ, সাদা কাগজে লেখে রাখো, তোমার বোনকে টিটকারি মারার জন্য সামনের ব্রিজে আরো 2 জন বসে আছে, ঠিক কিনা? তুমি টিটকারি মারো আরেকবার, আর মাইয়ারে, তোমার বোনের টিটকারি মারার জন্য আল্লাহ আরেকজন বসাই রাখছে। তোমার বোন না এটা? তুমি মুসলমান না? তোমার না বোন? তোমার বোনের যদি তুমি টিটকারি মারো, তাহলে চেয়ে রাখবে কে? কে চেয়ে রাখবে তোমার বোন?
বরঞ্চ তুমি যুবক, মুসলমান মেয়েরে যদি কেউ চোখ তুলে তাকায়, তোমার উচিত ছিল তার চোখগুলো খুলে ফেলা, যে কত বড় কলিজা তোমার। আমার বোনের দিকে তুমি চোখ খুলে তাকাও। এই যুবক, এই দুনিয়ায় তোমার থাকার অধিকার নাই, ঠিক কিনা? বড় আমরাই তো শেষ করে দিচ্ছি। আফসোস লাগে, এত কষ্ট লাগে আমার। আমি ইন্ডিয়া গিয়েছিলাম মাহফিলে কয়েক বছর আগে। কষ্ট হচ্ছে আপনাদের? পেছনে দয়া করে আওয়াজটা বন্ধ করেন, এটা মেলা না। এই যে ছেলেগুলো এরকম করতেছে, কেন মাহফিল দিছেন এখানে? এই এলাকায় কোনো গার্জিয়ান নাই। এই যে কয়েকটা বাচ্চা মাহফিলটাকে শেষ করে দিচ্ছে, এই সবগুলো লোককে এই গ্রামের কত দূর থেকে লোকগুলো আসছে ওয়াজ শোনার জন্য। আমি 5 বার 6 বার ডাক দিলাম, বেয়াদবির একটা মাত্রা আছে। কি হইলো আমি বুঝলাম না কিছু। আমি কি এক জায়গায় ওয়াজ করি বাংলাদেশে? এতবার ডাকতে হবে কেন? এই ছেলেটারে বসান, এই যে ভাই, এই বসেন, আপনি বসেন। তামাশা করতে আসছে, মন চাইলে বসলাম, মন চাইলে গেলাম। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? পরিবেশকে ঠিক রাখতে হবে, সমাজের মানুষ নিয়ে বসতে হবে। মাহফিল সাজানো সহজ, প্যান্ডেল করলে টাকা দিলে প্যান্ডেল করা যায়, টাকা দিলে মাইক ভাড়া আনা যায়, হুজুর দাওয়াত দিলে হুজুর চলে আসবে। কিন্তু পরিবেশ দেওয়ার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা বলেন? আপনার পরিবেশ দিতে না পারলে মাহফিল দিবেন কেমনে? পরিবেশ করে দেওয়ার দায়িত্ব আপনাদের। এতবার বলা লাগলো, পেছন দিয়ে বাচ্চারা আওয়াজ করতেই আছে। তামাশা নাকি এটা? বলে তারার আওয়াজ তারা শুনবা, আমরার কথা আমরা কয়াম, তো এইরকম না হইল। সবাই কনা আমিন? জোরে কন, আরো জোরে। তাহলে আমার মেয়ে, আমার বোন, আমরাই চেয়ে রাখা লাগবে, ঠিক কিনা কন? আমরা মুসলমান বেড়া। আমি ইন্ডিয়া গেছিলাম মাহফিলে, যে কথাটা এদিকে তাকান, সবাই এদিকে মনোযোগ দেন। আমি ইন্ডিয়া গেছি মাহফিলে, একটা সুন্দর মন্দির আছে কলকাতায়। তা আমি কলকাতায় মনে করলাম যে আসছি যখন, হিন্দুদের মন্দিরটা একটু দেখে আসি। আমি দেখার জন্য মন্দিরে গেছি। মন্দিরের দরজায় দেখি লেখা আছে, খেয়াল করেন, খুব গভীর মনোযোগ। মন্দিরের দরজার ভিতরে লেখা আছে, এটা মন্দির, জুতা খুলে নিশ্চিন্তে আসুন। এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। আমার চোখে পানি চলে আসছে, আমার চোখে পানি চলে আসছে। আমি চুপ করে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি সহ্য করতে পারি না এই কথাটা। অর্থাৎ কি বুঝাইল? তোমাদের মুসলমানের মসজিদে জুতা চুরি হয়, তোমরা জুতা নিয়ে রাহন লাগে মুসল্লির সামনে দিয়া, বাক্স নিয়ে রাহে সামনে দিয়া, আবার লেখা থাকে জুতা চুর থেকে সাবধান। মসজিদের জুতা চুরি হয়, কিন্তু মন্দিরে জুতা চুরি হয় না। হিন্দুরা এটা লেখা রাখছে মন্দিরের সামনে। আমরা মরি না কেন? আমাদের কি মুখ দেখানোর জায়গা আছে নাকি? বিয়ে সত্যি কথাই তো। আপনি হাজিগঞ্জ বড় মসজিদে জোতা নিয়ে বাইরে রেখে মসজিদে ঢুকতেন পারবেন? আইয়া দেখবেন জোতা নাই, পাঞ্জাবি ডারে যে রয়েছে, এটা গাওয়া আসিল দেখা নইলে এটাও ঘুরলা লয়ে গেল। কি ভাই, কেন আমরা এমন হইলাম? এখানে কি হিন্দু চুরি করতে আসছে? বলেন, হিন্দু চুরি করতে আসছে? খ্রিস্টান চুরি করতে আসছে? মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান মুসলমানের মসজিদে জুতা চুরি করার জন্য পাঞ্জাবি গায়ে দিয়া টুপি মাথা দিয়ে গিয়ে দাঁড়াইছে। আমরা সেই মুসলমান নিয়ে আবার মুখ দেখান নিয়ে মুসলমান করে বেড়াগিরি দেখান। বেড়াগিরি দেখানোর জায়গা আছে নাকি আপনাদের? আছে আপনাদের? নাইলে এখানে কোরআনের আলোচনা হয়, পাশে দাঁড়াইয়া কথা বলে। এই ছেলেগুলো কি হিন্দু? মুসলমানের সন্তান না এগুলো? হিন্দুর সন্তান। পুরো গ্রাম স্তব্ধ হয়ে যাওয়ার কথা, যে বাইরের গ্রামের লোক আসছে, এখানে আলোচনা হবে। বাচ্চারা কানতে গেলে মা বাচ্চাকে নিয়ে দূরে চলে যাওয়ার কথা, যে আমার বাচ্চার কারণে মাহফিলের ক্ষতি হইতে পারে না, ঠিক কিনা কম? আমরা ধ্বংস হইতে হইতে আমরা কোন জায়গায় গেছি হিসাব মিলাইছেন একবার? আমরা আসি না কি মিয়া মানুষ? আবার কোন যে আল্লাহ আমরা ফিরা চায় না। আপনি কি মানুষের কাতারে আছেন নাকি? আপনি আপনার দিকে আল্লাহ চাইতো? কেমনে চাইবে আল্লাহ আপনার দিকে? আপনি আল্লাহর হন,
সব কিছু আপনার হয়ে যাবে, ঠিক কিনা কর? মানলাহুল মাওলা ফালাহুল কুল, বানানো গল্প না। মুসলমানের ফুতায় মাহফিল দিয়ে আড্ডা মারে, মাহফিল দিয়া দোহান সাজায়, মাহফিল দিয়া ফলা মাইয়া হাঁটে আর আলাপ করে। মাহফিলের দিন মাইয়া কই গেছে বা ফলা কই গেছে মার খবর নাই, বাইরের খবর নাই। মাহফিলের দিন আরো আড্ডা মারতে সুবিধা। আমরা মানুষ রয়েছি নাকি বিয়া? হযরত ওমর তিনি যখন ঘোষণা দিলেন আমার দেশের ভিতরে সবাই সুন্দরভাবে থাকবে, বাঘ মহিষ এক ঘাটে পানি খাবে, দরজা খুলে মানুষ ঘুমাবে, মেয়েরা অলংকার পরে জেলে যাবে, কেউ ফিরেও তাকাবে না। কথাটা আর মদিনায় থাকে না, এই কথাটা চলে গেছে বাইরের কাফেরের দেশে। কাফের একজন আরেকজন দেশ দেখলে চাইয়া গিয়া মদিনায়। দেশ কারে কয়? দেখবা দরজা খুললে ঘুমাই চুরি নেই। আরে কই কি এমন দেশ আছে নাকি? মদিনায় গিয়ে দেখো। দেশ কারে কয়? কুত্তা পর্যন্ত না খাইয়া থাকে না, এটার নাম দেশ। আর আমার দেশে মানুষ না খেয়ে থাকে। কাফেরেরা বাইরের দেশে আলোচনা করতেছে, এক কাফের মনে মনে কয় তাইলে একটু কষ্ট করি, একটু দেশটা দেখে আসি, দেশটা একটু দেখে আসি কেমন দেশটা। এক কাফের আসছে মদিনায়, খুব খেয়াল, গভীর মনোযোগ। কাফের আসছে কই? না কথা কয় না। কাফের আসছে কই? তো মদিনায় আইসা সে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, গিয়া মনে করেন আপনারা হুজুরকে দেখছে, তো দেখা কইছে হুজুর এই দেশের যে প্রেসিডেন্ট উনি কই? কই কি কই প্রেসিডেন্ট? আমাদের তো সেই সব নাই তো। সুবহানাল্লাহ বলবেন না? কয় তাইলে কি হুজুর প্রধানমন্ত্রী? আরে দেখ, প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই। ও বুঝছি, রাজা না? কার রাজাটা যাই চল। কয় কে আছে? কই তুমি কার কথা বলতেছো? কই যে দেশটা যে চালায়, কোনার নাম তো উমর। কত ওনার পরিচয় কি? ওনার পরিচয় হইল তিনি মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রাজা না, বাদশাহ না, তিনি প্রেসিডেন্ট না, প্রধানমন্ত্রী না, তিনি হইল মুসলমানের খাদেম। এবার কাফের ডাক দেয়া কয় তোমাদের খাদেম যে থাকে, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তিনি যে থাকে ওই রাজপ্রাসাদটা কই? কয় বুঝলাম না কি বলতেছ? ওনার একটা ভবন আছে না, যেমন বাংলাদেশে বঙ্গভবন, গণভবন, এক টেহা দিয়া জীবনের লেগে লেহাই লইছে, আছে নাকি না? যা পায় তাই খায়, আমার মনে হয় ফটলা করে দিলে মাডিও খাই লইলি। উনি যে থাকে রাজপ্রাসাদটা কই? কই বুঝলাম না। কারে যে ঘুমাইছে উমরে ঘুমায় না রাত্রে? কহ কই ঘর কোনটা? তো বিদেশি মেহমানরে মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দি, ওই যে ঘর, এটার ভিতরে উমরে ঘুমায়। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ৩১ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। পুরা পৃথিবীটারে একটা কোমরার মতো মাঝে দিয়ে 2 টুকরা করলে অর্ধেকটা যেমন, এই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? বিল্ডিং এর ভিতরে ঘুমায় না, মাইটা কোটা, মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান কয় ভাই এটার ভিতরে উমরে ঘুমায়? কয় হ। কয় তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। আমরা দেশে দেখছেন না, এমপি সাহেব আগে দিয়া ফিসি দিয়া পুলিশের গাড়ি, পেঁপু পেঁপু বেড়িয়ে একবারে ফাল দেখে ফানি ছুটে গেছে আওয়াজের লোক আসেনি রে। এই কারবা কয় স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা তার নিরাপত্তা বিধান করে তারা কো। কয় কি কইলা? আরে উমরে যারা পাহারা দিয়া রাহে। মদিনার মুসলমান আবার খুব রাগ হয়েছে, বেড়া মুখে দিয়া যাইয়ে তাই কও। একবার কও রাজা, আরেকবার কও বাদশাহ, আবার কও না রাজপ্রাসাদ, আবার কও সিকিউরিটি গার্ড। বেড়া মক্কায় মদিনা এমন কোনো মানুষ নাই যেই মানুষটা উমরকে পাহারা দিতে পারে। বরঞ্চ সবাই যখন আমরা ঘুমিয়ে পড়ি, উমর হাতে চাবুক নিয়ে মা যেটাতে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন? বিদেশি মেহমান কই গেছে? কই কয়েকটু আগে দেখেছি পাহাড়ের দিকে তিনি হেঁটে হেঁটে গেছেন। বিদেশি মেহমান রওনা করলেন পাহাড়ের দিকে। দূর পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। ভর দুপুর, প্রচণ্ড গরম, খাড়া রোদ পড়তেছে। খেজুর গাছের ছায়ার নিচে মরুভূমির বালুর উপরে
একটা মানুষ কাঁধের নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা মানুষটা ঘুমাইতেছে। একটা বাঘ, কি কি একটা বাঘ ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান দূর থেকে দেখে যে একটা বাঘ মশা মাছি তাড়াইতেছে, মানুষটা ঘুমাইতেছে নাক ডাইকা। বিদেশি মেহমান কয়, এটা বোধ এবার আর ফালা বাঘ, আমারে ফাইলে দৌড়ান যে একটা দিব, এতে কোনো সন্দেহ নাই। বেড়া এক কদম আগায় দুই কদম ফিচ্ছায়, আবার ফিসের দিকে চাইতেছে খেজুর গাছটা চাষেনি, বাড়ি টাড়ি খাইবনিগুলো। এর ভিতর দিয়া বাঘটা দেখে যে আস্তে করে ল্যাজটা দুই পায়ের মাছ দিয়ে দিয়ে আস্তে করে চলে যাইতেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার পাশে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠে বালুগুলো ঝাড়লেন। বিদেশি মেহমান কয়, ভাই আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি কোথায়, তোমার দরকার নাই, তোমার বাড়ি কই? তুমি তো এই দেশের মানুষ না, আমি দেখেই চিনে ফেলছি। কয়, জি আপনি ঠিকই চিনছেন, আমি বিদেশি একজন খ্রিস্টান। কয়, তো কার কাছে আসছো? কয়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমরকে একটু দেখতে আসছিলাম। ওই ঘুমন্ত মানুষটা বালিগুলা যাইরা মুসকে হাসি দিয়া কয়, তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর, আমি সেই উমর। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, তুমি ওমর? কয়, হ্যাঁ আমি ওমর। বিদেশি মেহমান কয়, লোকগুলা কি আমার সাথে তামাশা করে নাকি? একজন মাটির ঘর দেখাই দিল, ওমরের ঘর। আরেকবার মাটির থেকে উঠটা কয়, আমি ওমর। আমি কি বোকা বোকা নাকি? আবার মনে মনে কয়, হইতেও পারে, না হলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান ডাক দেয়া, উমর তুমি উমর? হ্যাঁ আমি উমর। এটা কিভাবে সম্ভব? আমাদের রাজা বাদশারা কত বড় বিল্ডিং করে, কত আরাম রাজপ্রাসাদ, কত পাহারা পেয়াদা, তোমার কোনো পাহারাদার নাই, বডিগার্ড নাই, তুমি কেমনে এমন হইলা? আর একটা আশ্চর্য জিনিস দেখলাম, তোমার মাথার কাছে বাঘ বসে আছে, বাঘ দেখলে মানুষ পালায়। ওমর এবার মুচকি হাসি দিয়া কয়, বিদেশি মেহমান শোনো শোনো শোনো, আমি আমার আল্লাহর হয়ে গেছি, এই জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, এই জন্য বাঘ আমারে ভয় পায়। খোদার কসম, আমি একবারও বাঘটারে ডাকি নাই। আমি শুয়েছিলাম, আমি ঘুমাইতে পারতেছিলাম না, আমি যে ঘুমাইতে পারতেছিলাম না, বাঘটা দেখছে। খোদার কসম আমি ডাকি নাই, বাঘটা আস্তে করে মাথার কাছে বসে গেছে। আমি ঘুমাইতেছি, ও লেজ দিয়া মশার মাছি তাড়ায়। আমি যেন শুনতেছিলাম বাঘটা যেন বলতেছে, ওমর সারা রাত তুমি আল্লাহর গোলামি করো, তুমি সারা রাত আল্লাহর গোলামি করো, ঘুমাইতে পারো না, দিনের বেলা একটু শুয়ে গেছো, এখনো যদি তুমি ঘুমাইতে না পারবা গোলামি করবা কেমনে? তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহারায় বসে গেলাম। ফিলিস্তিনের জমিন আজকে মুসলমান মার খায়, কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার প্রথম কেবলা, আমার প্রথম কেবলা মসজিদ আকসাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কলিজার ভিতরে ধাউ ধাউ আগুন। চাঁদপুরের মানুষ তোমাদেরকে খুলে দেখাতে পারবো না, আমরা অনুভূতি শূন্য হয়ে গেছি, আমরা অনুভূতি শূন্য হয়ে গেছি। আমাদের নিজেদের কোনো অনুভূতি নাই, আমরা রং তামাশায় আছি। আমার ছেলেরা এখনো ফেসবুক চালায়, আমার ছেলেরা এখনো অশ্লীল ভিডিও দেখে, মাহফিল ফালাইয়া রাস্তায় রাস্তায় তামাশা করে। ফিলিস্তিনে মুসলমান মারা যায়, আমার চাঁদপুরের যুবকের কলিজায় এখনো আগুন লাগে নাই, ঠিক কিনা? কবে লাগবে? আর কবে লাগবে?
সব শেষ হয়ে গেছে আমার মুসলমান, তোমার সব শেষ হয়ে গেছে। তোমার সুরতরা আছে, সিরত বলতে কিচ্ছু নাই। তুমি মনে করেছো দাড়ি রেখেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো টুপি পরেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো আজকে আশার নামাজ পড়েছো এটাই বুঝি ইসলাম। এটা ইসলামের একটা অংশ। মূল ইসলাম থেকে আমরা অনেক দূরে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারা, এটাই হইল আসল ইসলাম, ঠিক কিনা? বাড়িতে মুজাহিদ তৈরি করতে হবে। আল্লাহর নবীর ফুফু সফিয়া, তিনি তার বাচ্চাকে ধরে ধরে পিটাইতেছেন আর রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছেন। নবীজির কলজাটা তো নরম। নবীজি দেখতেছে ফুফাতো ভাইরারে ধৈর্য ছোট বাজুস ধরে ফুফু পিটায় আর রোদের থেকে আসতে চাইলে দৌড়ান দিয়ে আবার রোদের ফানে। নবীজি ডাক দিয়ে, ফুফু তুমি কি এত শক্ত মন? তুমি মা না? বাচ্চাটার এইভাবে রোদে পড়াইতেছো, তোমার কলিজায় লাগে না? সুফিয়ার চোখগুলো লাল লাল করে বললেন, মুহাম্মদ তুমি আমাদের নবী, তোমাদের মুখে এই কথা মানায় না তোমার মুখে। কারণ আমি আমার যুবকটারে তৈরি করতেছি রোদে পুড়াইয়া, আমি শক্ত করতেছি কাফেরের সামনে পাহাড়ের মতো যেন দাঁড়িয়ে থাকতে পারে। আমি আমার ছেলেকে ওইভাবে তৈরি করতেছি, তুমি বাধা দিও না আমাকে। এটার নাম ইসলাম। আর আপনি ননির পুতুল বানাইতে আছেন, ফুতেরে ননির পুতুল বানাইতে আছেন। 2 বিডাত ঘর হইছে, আরেক বিডাত কেমনে ঘর তুলবেন শুধু ফুতের লেগে? আপনার ফেরেশানি শেষ নাই। কে দিছে আপনার এই দায়িত্ব? আপনি ফলারে ঘর তুল্লা দিয়া যাইতে আছেন, ফলারে দোহান তুল্লা দিয়া যাইতে আছেন, ফলারে বিদেশ পাঠাইয়া যাইতে আছেন। এই ফলায় আপনার জন্য কাল হইছে, তে সম্পদ পাইছে, তে ইসলাম পায় নাই। এই জন্য আপনার মরার পরে একদিন আপনার কবরের কাছে যায় নাই, ঠিক কিনা? আপনি ফলারে সম্পদ দিছেন, আপনি আসল জিনিস দিতে পারেন নাই, তার ইসলাম শিখাইতে পারেন নাই। এই ইসলাম শিখানো না শিখাইতে পারার কারণে আপনি মরে গেছেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারে না, লজ্জা লাগে না আপনার? আপনি মুসলমান, আপনি মুসলমান। আপনার ছেলের ধনী বানানোর দায়িত্ব আপনার না, ইঞ্জিনিয়ার বানানোর দায়িত্ব আপনার না, ডাক্তার বানানোর দায়িত্ব আপনার না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা? কয়জনের ছেলেরে কয়জনে কোরআন শরীফ শিখাইছেন শুদ্ধ করে? কয়জন বাবা আজকে খবর নিছেন আমার ছেলে আশার নামাজ পড়ছে কিনা? কয়জন বাবা ফজরের টাইমে বাচ্চাকে ডাক দিয়া তুলেন? কি তামাশার জিন্দেগি শুরু করছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? ফলা ডিগডিগ করে বড় হইতে আছে, তারে আর্মির চাকরি দিতে আছেন, তারে বিদেশ পাড়াই দিতে আছেন, মাসে মাসে টাকা কামাইতে আছে। আপনি বসে বসে টাকা খান, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে কিনা আপনার এই খবরই নাই। আপনি নিজে ফাঁকা মুসলমান হইয়া বইয়া রয়েছেন, হাজি সাহেব ফুট বানাই রাখছেন বাটফার সিটার। আপনার হজটা বেড়ে লইয়া জাহান নাম দিব বলে হজটারে ফেস দিয়া দে রে, এবার লগে দিয়া দে হজটা, বইয়া বইয়া খাইব এটারে হজটা। আজকে আসুন আমরা আমাদের সন্তানগুলোকে মানুষ বানাই, দরকার আছে নাকি নাই? এই গ্রামবাসী যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, কোরআনের মাদ্রাসা করেছে প্রাইমারি বিদ্যালয়ের পাশে। আমি আজকে পাগড়ি পরালাম ছেলেটার মাথায়, 30 পারা কোরআন তার সিনার ভিতরে। আমি মুশতাক ফয়েজির চাইতে এই ছেলেটার দাম অনেক বেশি, ঠিক কিনা কম? তার বাবার দাম আমার বাবার চাইতে বেশি, কারণ তার বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরাই দেবেন, সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেটা সুপারিশ করে করে 10 জন নিশ্চিত জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আপনি এই ফলার দাম পাইবেন কই? একটা ওয়াদা করেন সবাই এখানে যারা আছেন যে হুজুর এইভাবে তো কোনো হুজুর বলে নাই। আপনি যখন বলছেন হুজুর আমরা চেষ্টা করব, চেষ্টার শুরু হইল যাদের ছেলে এখনও ছোটো আছে, আপনার নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমার ছেলেকে আমি হাফেজে কোরআন বানাবো। সবাই কোন আমিন? এই যে ছোটো বাচ্চারা তোমরা যারা এখনও বিয়ে করো নাই, তোমরা নিয়ত করো যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি নেক সন্তান দেয়, ছেলে হোক মেয়ে হোক, ইনশাআল্লাহ আমার ছেলে হাফেজ হবে, আমার মেয়ে হাফেজা হবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন? কত মর্যাদা হবে জানেন? আপনি রিক্সা চালান, আপনি রিক্সা চালান, আপনার ফুত হাফেজ হয়েছে, আপনার মাথার ভিতরে নূরের টুপি হবে, মুশতাক ফয়েজির মাথায় নূরের টুপি হবে না। রিক্সাওয়ালার মাথায় তে নূরের টুপি দিয়ে আঁটবো,
তার এক একটা নূরের ভিতরে যে পাথর থাকবে, মণিমুক্তা থাকবে, সূর্যের আলো যখন পড়বে চমকাইতে থাকবে, সবাই দৌড়ে গিয়ে জিজ্ঞেস করবে, তুই কি আমরা ওই রিক্সা চালাইতেছে কুদ্দুচ্ছা তুই না? কয় যে হ্যাঁ আমি কুদ্দুচ্ছে। কয় তুই এই টুপি ফেসত কো না? আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দিছে, ফুতের উসিলায় পাইছি হুজুর। আমরা সবাই মিল্লা কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর ফির সাপ, কি এর লাট সাপ, বেল আছে? বেল থাকবো মনে করছে? ফির সাপ লাট সাপ ধুইয়া ধুইয়া খাওয়ান যাইতো না? মন্ত্রী এমপি ধুইয়া ধুইয়া খাওয়ান যায়, দেখছেন না মন্ত্রী এমপির নমুনা কিতা? আফতে কুফতে যেমনি ভাই সাঞ্জা দিয়া জমাইছে, ওখান বউ এক গুল, তে এক গুল, টেহা আরেক গুল। ঠিক কিনা কও? এরতে ভালো তো আমার রিক্সাওয়ালা, এরতে অনেক ভালো। তে বেড়াইতের মতো রিক্সা চালায় গাইমগুন্দা বাইতে ইয়া বসে খাইতো, তার বউয়ে বাদ বাইরা দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, কি শান্তি। সুবহানাল্লাহ না কেন? আর হেতের গিয়া যে কয় মাস হয়ে গেছে গা বউয়ের লোকে দেখা নাই। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন। আজকে 34 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মাঝে দিয়ে একটু বিরক্ত হইল, এখন মাহফিলটা আমার দৃষ্টিতে আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমাদের সবার দোয়া করার দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন। একটা লোকও যারা হাঁটতেছেন, এই ছেলে বসো, বাবা বসো, এদিকে বসো, এই বসো, তোমরা বাচ্চারা যারা দাঁড়াইছো বসো, আমরা এখন তওবা করব। এই তোমরা বসো, একজন যারা দাঁড়িয়ে আছো বসো, নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা তওবা করি, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন। পাহাড় পরিমাণ গোনা নিয়া আপনি বসে গেছেন, আল্লাহ কই একটা ডাক দিছেন, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা তোমার মাফ। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ পারেন নাকি পারেন না? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাথাটা নিচু করে দেন, চোখ দুটা বন্ধ করে নেন। আমার মায়েরা পর্দার আড়ালে বসে পড়েন। এই এলাকার যারা মায়েরা আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যায় তারা চুপ মেরে বসে পড়েন। আম্মা আপনি মাফ চান, আল্লাহর কাছে মাফ চান, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করার আগে আমার একটা আবদার আছে। কোরআনের মাদ্রাসা মাহফিলের জন্য আপনারা যে যা পেরেছেন দান করেছেন, কিন্তু কোরআনের মাদ্রাসাটা সুন্দর করে হোক, সুন্দর করে আগাক, আমরা চাই নাকি চাই না? একটা লোকও খালি যাবেন না। আমরা সবাই মিলে এই কোরআনের মাদ্রাসার জন্য আমাদের তৌফিক অনুযায়ী আমরা দানের হাত বাড়িয়ে দেব। এই ভলান্টিয়ার যারা তোমরা উঠো, ভলান্টিয়াররা কাতারে কাতারে যাও, একজন লোকও খালি যাইয়েন না। আর আপনারা যারা দিতেছেন তো দিতেছেন, এমন একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি তো বাড়ি থেকে টাকা আনি নাই, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে 5,000 টাকা দিয়ে দেব। একজন পারবেন? একটা ভাই আছেন এই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর ইনশাআল্লাহ পরে সুবিধা মতো আমি 5,000 টাকা পাঠাই দিয়ে দেব, আমার ছেলে বিদেশে আছে, আপনি প্রাণ ভরে দোয়া করে দেন, ছেলেগুলা যেন সহি সালামতে থাকতে পারে, আমি প্রাণ ভরে দোয়া করব। আছেন এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো? মাশাআল্লাহ। কি নাম ভাইয়ার? কবির হোসেন লিটন ভাই। কবির বড় ভদ্র মানুষ, কি চুপ করে বসে আছে, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। কবির হোসেন লিটন ভাই, উনি দেবেন 5,000। মারহাবা বলবেন না? কবুল কর, মঞ্জুর কর। 2 নাম্বার কি নাম? নজরুল ইসলাম ভাই। আব্বা আম্মা আছেন নাকি? আব্বা আম্মা আছেন? নজরুল ভাই আব্বা আছে, আম্মা নাই। আমারও বাবা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার নজরুল ভাই দিল 5,000, হলো 10,000। 3 নাম্বার কি নাম? রুহুল আমিন মুন্সি 3 নাম্বারে দিল 5,000 টাকা। বলো মারহাবা। 4 নাম্বার একটা লোক আমার দরকার, 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও। 4 নাম্বার একটা লোক আমার দরকার, 5,000 টাকা। আছেন 4 নাম্বার? আপনি কি নাম? আব্দুল সুবহান সাহেব, মাওলানা আব্দুল সুবহান সাহেব, উনি দেবেন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 4 নাম্বার একটা লোক দরকার ছিল, 5,000 টাকা। 5,000 টাকা অনেক টাকা না? কেউ টাকা কয় 5,000 টাকার? এখন 1,000 ইট কিনতে 15,000 টাকা লাগে। এখন
কে আছেন একজন 5,000 4 নাম্বার? মাশাআল্লাহ, কি নাম? জনাব মকবুল হোসেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি। মকবুল ভাই ভদ্র মানুষ, উনি দিলেন 5,000, হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার একটা লোক দাঁড়াও 5,000। ভাই গরিব হবেন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। 5 নাম্বারে আছেন 5,000। আল্লাহ উঠেন না আপনারা ভাই, এখন দোয়া হয়ে যাবে তো। ছেলেগুলো আস্তে আস্তে আমি যা পারলাম, তারপর তো দোয়া হয়ে যাবে। 5 নাম্বারে কেউ আছেন 5,000? ওকে ফাইন। 5 নাম্বার, মাশাআল্লাহ। তো দেরি করছেন কিতে? তো দিলে দিবেন তো, এত দেরি করছেন কিতে? আমি কয়বার কইলাম। কি নাম? কে? নুরুজ্জামান। কে? তা হ্যাবাটা কইতে পারেন আপনি কোন কিতে? হ্যাঁ নুরুজ্জামান ভাই, আপনি আরেকজনটা দিয়ে কোয়াইছেন কেন? এই জন্য 10,000 দিবেন নুরুজ্জামান ভাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার নুরুজ্জামান ভাই উনি দিয়ে দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 6 নাম্বার। আমি খুব খুশি হব, প্রাণ ভরে দোয়া করব। 4টা লোক দরকার, 7, 8, 9, 10। এরপরে আমি আর চাইব না। ইসমাইল মির্জা ওনার আব্বা আম্মার জন্য 5,000 হয়ে গেছে। 7 নাম্বার। 8 নাম্বার, 8 নাম্বার সভাপতির বড় ভাই 5,000 হয়ে গেছে। 8 নাম্বার, 9, 10 আর 2 জন দিতে পারবেন। উঠেন না ভাই, দোয়া করে যান। তওবা তো প্রত্যেক দিন করার সুযোগ হয় না তো, কি করবেন 10 মিনিট আগে গিয়া? কে আছেন? আর 2 জন, 2 জন, 2 জন, 2 জনের পরে দোয়া হয়ে যাবে। আল্লাহ তুমি 2টা বান্দা মিলাই দাও আল্লাহ। আছেন? আছেন 2টা মানুষ? 5,000 টাকা করে 2টা লোক নাই? 2টা লোক পারবেন না? 8 নাম্বার হয়ে গেছে। 9, 10 আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমার একটা কলিজার টুকরা নাই যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়ে দেব? পারবেন না একজন? নাই? আসেননি একজন? 5,000 টাকা অনেক টাকা, এতগুলো মানুষের সামনে এতবার বলা লাগলো। আসেন? আল্লাহ তুমি মায়া লাগাই দাও আব্বার নামে, আম্মার নামে। আল্লাহ আব্বা আম্মা যদি অসুস্থ হইতো কত টাকা খরচ করতো। আব্বা আম্মা কবরে শুয়ে আছে, 5,000 টাকা একটা লোক আমার লাগে আল্লাহ। আছেন? আছেন? 5,000 নাই? এই যে মাশাআল্লাহ, কি নাম? আমির হোসেন শেখ। 9 নাম্বার, লাস্ট ওয়ান। শেষ ভালো যার, সব ভালো তার, মাত্র 5,000। একটা লোক, একটা লোক শেষ। আমি আর চাইব না। কে আছেন শেষ? মাশাআল্লাহ, কি নাম? নুরুজ্জামান। দিলেন 5,000, হয়ে গেল 50,000 টাকা। বলেন মারহাবা। আবার চলেন সবাই মিলে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনার মাশাআল্লাহ অনেক টাকা দিচ্ছেন, আবার 50,000 টাকার ওয়াদা করেছেন। আগেও আপনারা তালিকা করেছেন, এটা এখন পড়া যাবে না, অনেক লম্বা তালিকা। আপনি অনেকে টাকার ওয়াদা করেছেন, তারপরেও আপনারা আমাকে শরম দেন নাই। আমি চেয়েছিলাম 10 জন লোক, আপনারা হয়েছেন, নগদও দিয়েছেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। সবাই কোনা আমিন। এখন সবাই মিলে আমরা দোয়া করব। সভাপতি সাহেব কোনো
হ্যাঁ সভাপতি সব কোনো কথা আছে? হ্যাঁ এই মাইকটা দেন তো। এই এই কি শুরু করছে ছেলেগুলো? যে আমাদের সম্মানিত সভাপতি ইনশাআল্লাহ উনি আপনাদের সামনে একটু কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এটা বললাম তো যে অনেকে টাকা দিছে বলছি তো। হ্যাঁ ওকে সমস্যা নাই। হ্যাঁ সবাই যেন দোয়া চাইছে, অনেক প্রবাসে আছে, সবাই যেন দোয়া করুন। আরে পরে মিলাইয়েন, বসেন এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন সমস্ত উলামায়ে কেরাম, হাজিরানে মজলিস, মুআজ্জাজ মুহতারাম, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ